হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমরা বাড়ির সবাই মিলে বড় ননাসের বাড়ি বেড়াতে এসেছি। আর এসে দেখি এনে ভালোই আয়োজন করা হচ্ছে, আর এসেও একটা ভেজালে পড়ে গেলাম। এখন আমি চলে আসছি দেখে আমাকে সবাই মুরগির মাংসটুকু রান্না করতে বলছে। পরে মুরগির মাংস রান্না করব দেখে সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর ভাবতেছি যে মাখাচ্ছি আমার হাতটা মনে হয় জলে পড়ে শেষ হয়ে যাবে। এখন আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। কড়াইটা নতুন, তাই একটু কষানো কষ্ট হচ্ছে। পুরাতন কড়াই হলে কিন্তু দেখতে পুরাতন হলেও কড়াইটা তেলতেলা থাকে, খুবই ভালো লাগে রান্না করতে। আর এখানে অনেকগুলো মাংস, তাই নাড়াচাড়া করতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে আমার শাশুড়ি দুধের পিঠা বানাচ্ছে মেহমানদের জন্য, সাথে আমরাও খাবো। আর এখানে আমার মা ওই গরুর মাংস কাটছে। গরুর মাংসটুকু আমি রান্না করব, আমাকে রান্না করতে বলছে। আর মেয়ে মানুষ যেখানে যায় সেখানে শুধু কাজ আর কাজ। এর আগে আমি বড় অপুর বাড়ি গেছিলাম, সেখানেও আমারই রান্না করা লাগছে। ননাসে বাড়ি আসছি তো আমারই রান্না করা লাগছে। এটা হচ্ছে বোয়াল মাছ, বড় একটা বোয়াল মেহমানদের খাওয়াবে বলে আজকে পুকুরে থেকে ধরে আনছে আমার ননাসের স্বামী। আর এখানে গরু মাংসটুকু আমার মাকে বললাম যে গরু মাংসটুকু আপনি মাখিয়ে দেন। মুরগির মাংসটুকু আমি মাখাইছি বলে আমার হাত খুব জ্বালাপোড়া করছে, খুবই খারাপ লাগতেছে। তাই মাকে বললাম ভালো করে আপনি মাখিয়ে দেন।